আসসালামু আলাইকুম সবাইকে। অবশেষে চূড়ান্ত হয়ে গেল আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা। কবে হবে, আবেদন কবে শুরু, মান বন্টন, সেকেন্ড টাইম, সো এভরিথিং যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করব, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো তোমরা যারা অধিক আগ্রহী নিয়ে অপেক্ষা নিয়ে বসেছিল যে ভাইয়া কবে সার্কুলারটা প্রকাশ করবে, কবে আবেদন শুরু করতে পারবো, সো এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, ডিসিও ভর্তি সার্কুলার প্রকাশ 2025, এবছর 2025 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। প্রথমত দেখো, আবেদন শুরু ও শেষ, আবেদন শুরু ও শেষ হচ্ছে কবে? 3 তারিখ থেকে 10 আগস্ট, 3 তারিখ থেকে 10 আগস্ট, মানে 7 দিন তুমি আবেদন করতে পারবে অনলাইনে, বুঝছো? কয় তারিখ থেকে? 3 তারিখ থেকে। এরপর দেখো সেকেন্ড টাইম আছে, তোমাদের শুরু থেকে বলে আসছিলাম যে তোমাদের সেকেন্ড টাইম থাকবে। আলহামদুলিল্লাহ তোমাদের সেকেন্ড টাইম আছে। তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছো অবশ্যই উড়াধুরা পড়াশোনা শুরু করে দাও, তোমাদের সুবর্ণ সুযোগ রয়েছে, অবশ্যই ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিবা। এরপর দেখো এসএসসি এইচএসসি পাশের সাল কত, যেহেতু সেকেন্ড টাইম আছে তাহলে পাশের সাল কত হতে হবে। এসএসসি দেখো 2019 থেকে 2022, তারপরে 19, 20, 21, 22, তার মানে এসএসসি সালের মধ্যে তোমার যদি 4 বছর থাকে এবং এইচএসসি দেখো তোমার যদি 23 অথবা 24 হয় তাহলে তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা। বিষয়টা ক্লিয়ার? এরপরে আবেদন ফি দেখো পূর্বের মতোই 800 টাকা আবেদন ফি, 800 টাকায়। এরপর দেখো প্রবেশপত্র ডাউনলোড তুমি করতে পারবা কয় তারিখ থেকে? 17 আগস্ট থেকে তুমি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা। এরপর দেখো রুম আসন বিন্যাস, ঠিক আছে, এইটা তুমি পাবা হচ্ছে দেখতে পাবা অনলাইনে আগস্টের 20 আগস্ট থেকে তুমি দেখতে পাবা যে তোমার কোন হলে পরীক্ষা করছে, কোন রুমে কত নাম্বার, রুমে কত সিট, তুমি সবকিছু কিন্তু এই যে এখানে তুমি কিন্তু পেয়ে যাবা। বিষয়টা ক্লিয়ার? এখন একটা কথা আসে, সেটা হচ্ছে তোমরা যারা প্রিভিয়াস মানে পূর্বে যারা আবেদন করেছো তাদের নতুন করে আবেদন করতে হবে না, এবং তোমরা যারা প্রিভিয়াস আবেদন করেছো 800 টাকা ফি দিয়ে তোমরা আর পরীক্ষা দিতে চাচ্ছ না, তোমরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছো, তোমরা চাইলে কি করতে পারবা? তোমরা চাইলে কিন্তু তোমাদের আবেদনটা ব্যাক নিয়ে নিতে পারবা, ফেরত নিয়ে নিতে পারবা এই 800 টাকা। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পেরেছে? ঠিক আছে। এবং সকল প্রকার আপডেট পেতে A to Z পরবর্তীতে তুমি কিভাবে সাবজেক্ট চয়েস দিবা, কলেজ চয়েস গুলো দিবা বিগত বছরের মতো A to Z পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে দিব। এর জন্য অবশ্যই কি করতে হবে? অবশ্যই তোমাকে কি করতে হবে? ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। কেননা দেখে যে অনেকেই মোটামুটি কম স্কোর দিয়েও কিন্তু কলেজ চয়েস আর সাবজেক্ট চয়েসের উপর ভিত্তি করে কিন্তু তারা কি করতো? চান্স পেয়েছে। এই বিষয় এই বছর কিন্তু এই বিষয়টাই থাকছে। এখনো তোমাদের কিন্তু আসন সংখ্যা কমানো নিয়ে কোনো কথা হয় নাই, বা নেগেটিভ মার্ক থাকবে কিনা এটা নিয়ে কিন্তু অফিসিয়ালি কোনো ঘোষণা হয় নাই, যেহেতু সার্কুলারে বলে দেয় নাই। সো প্রিভিয়াস পূর্বের মতো সবকিছু থেকে যাচ্ছে, সো এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই। সো তোমাকে পড়াশোনা করতে হবে ভালো করে, একটা আসন সুনিশ্চিত করেই নিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো মানবিকের মানবন্টন বিজ্ঞানের মানবন্টনটা কেমন দেখো? পদার্থ 20, রসায়ন 20, জীববিজ্ঞান, গণিত। কেউ যদি এই 4টা আনসার করে 100 বার তার জন্য অনেক ভালো। এবং এই 4টার মধ্যে মনে করো তুমি তোমার যেটা 4 সাবজেক্ট ধরে নাও, তোমার 4 সাবজেক্ট হচ্ছে ম্যাথ, তুমি ম্যাথে হচ্ছে দুর্বল, সো সেই ক্ষেত্রে তুমি কি করবে? বাংলা অথবা ইংলিশ আনসার করতে চাচ্ছ, হ্যাঁ তুমি তখন চাইলে বাংলা অথবা ইংলিশ আনসার করতে পারবা। একটা কথা বলে রাখি এখানে, তুমি যেটা আনসার করলে দেখা যাবে 3, 4, 5 মার্ক বেশি পাবা, তুমি সবসময় সেটাই আনসার করবা, ঠিক আছে? দেখা যাচ্ছে তুমি ম্যাথে দুর্বল, বাংলা আনসার করলে দেখা যাচ্ছে তুমি 5 মার্ক বেশি তুলতে পারবা। ম্যাথ আনসার করলে পাবা 10, বাংলা আনসার করলে পাবা হচ্ছে 15, তাহলে তুমি 15 আনসার করো, বুঝছো? এরপর দেখো মানবিকের মানবন্টন, তাদের পরীক্ষাটা কবে দেখো? পরীক্ষা হচ্ছে 23 আগস্ট, বিজ্ঞানের পরীক্ষা হচ্ছে 23 আগস্ট, কত? সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। বিষয়টা ক্লিয়ার? এরপরে দেখো মানবিকের মানবন্টনটা কেমন হবে? মানবিকের মানবন্টন হচ্ছে 100, বাংলায় 25, ইংলিশ 25, জিকে 50, টোটাল তোমাদের 100 মার্ক। এই জিকে এর মধ্যে তোমাকে পড়তে হবে ভাইয়া দেখো বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, ঠিক আছে? তোমাকে গ্রুপ সাবজেক্ট তোমাকে পড়তে হচ্ছে না, এবং পাশাপাশি তুমি চাইলে পড়তে পারো সাম্প্রতিক। এই সাম্প্রতিক থেকে 3 থেকে 4টা কোশ্চেন তুমি পাবা, বুঝছো? রিসেন্টলি সাম্প্রতিক, এটার জন্য কি করতে পারো? কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এই যে ভর্তি পরীক্ষার আগে থেকে 3 মাসের বা 4 মাসের যদি পড়তে পারো দ্যাটস গুড, ঠিক আছে? তাহলে তোমার গুড একটা প্রিপারেশন হয়ে যাবে, সুন্দর করে গুছিয়ে তুমি প্রিপারেশন নিতে পারবা। আর তোমরা জানো যে ভাইদের স্পেশাল একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ হয়েছে সায়েন্স আর্টস কমার্সের জন্য। এই এক্সাম ব্যাচে তুমি কি পাবা? 50+ এক্সাম দিতে পারবা, মানে শর্ট সিলেবাসে যতটুকু টপিক আছে সবগুলো পরীক্ষা দিতে পারবা, সাজেশন পিডিএফ পাবা, প্রশ্ন ব্যাংক পিডিএফ পাবা, ঠিক আছে? এবং তোমার পূর্ণাঙ্গ যে গাইডলাইনটা দরকার সেই গাইডলাইন গুলো পেয়ে যাবা, যেমন বাংলা ইংলিশ জিকের জন্য তুমি হচ্ছে সাজেশন পাবা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য শর্ট পিডিএফ পেয়ে যাবা, যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দীর্ঘ প্রায় 5 বছর মতো এই সেক্টরটা নিয়ে কাজ করছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে ফোকাস হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, মানে 7 কলেজ ছিল যখন, তখন থেকে কাজ করে আসছে আলহামদুলিল্লাহ, অভিজ্ঞতা অনেক বেশি রয়েছে। সেই আলোকে তুমি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশনটা নিতে পারবা। দেখো
দেখো কোর্স ফি হচ্ছে অনলি 200 টাকা। এই 200 টাকায় তুমি কিন্তু প্রপার একটা গাইডলাইন পেয়ে যাবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। যেহেতু আমাদের সাথে অসংখ্য প্রায় 1000 প্লাস স্টুডেন্ট যুক্ত রয়েছে, তাদের সাথে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা। ভর্তি হওয়ার প্রসেসটা দেখো 01727675241 এই নম্বরে কি করবা, এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করবা। ঠিক আছে, বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, সাথে সাথে নক করবা হোয়াটসঅ্যাপে। তাহলে তোমার কি করা হবে, তোমার যে ইউনিট, তুমি সায়েন্স হলে সায়েন্স, আর্টস হলে আর্টস, কমার্স হলে কমার্স, তোমার সেই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। রুটিন, সাজেশন, পিডিএফ সবকিছু পেয়ে যাবে এবং আজকে রাত 8টা থেকে তুমি চাইলে কি করতে পারবা, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। বিষয়টা ক্লিয়ার? আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে তোমাকে রেসপন্স করবে। বিষয়টা ক্লিয়ার? বোঝাতে পেরেছি? তাহলে কি করবো, ভর্তি হওয়ার জন্য 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দিতে হবে। অথবা এই নামটা লিখে যদি ফেসবুক অপশনে সার্চ করো সবুজ স্যার লিখে, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজে এসএমএস করলে তোমাকে রেসপন্স করবে। বাণিজ্য মানবন্টনটা দেখো, বাণিজ্য মানবন্টনটা কখন দেখো, বাংলায় কত দেখো 20, ইংলিশে কত 20, হিসাব বিজ্ঞানে কত 20, ব্যবসায়ী সংগঠনের কত দেখো 20, এবং ফিনান্স অথবা মার্কেটিং এই দুইটার মধ্যে তুমি যে কোনো একটা আনসার করবা, সেটা হচ্ছে 20। এই টোটাল তোমাদের কত, 100 মার্কের ভর্তি পরীক্ষা। বুঝছো, এই 100 মার্কের ভর্তি পরীক্ষা। সো মোটামুটি যেহেতু নেগেটিভ মার্ক আনসার বিগত বছর মতো চিন্তা করা যায় 50 প্লাস পেলে কিন্তু তুমি অনার্সে হচ্ছে সাবজেক্ট পাওয়ার সুযোগ পেয়ে যাবে। সো আমরা 50 টার্গেট রাখবো না, আমরা মিনিমাম 60 প্লাস হচ্ছে টার্গেট রাখবো। বুঝছো, আমরা কত, যেহেতু নেগেটিভ মার্ক থাকছে না, আমরা মিনিমাম 60 প্লাস টার্গেট রাখবো। তাহলে ইনশাআল্লাহ আমরা কি করতে পারবো, অবশ্যই সুযোগ পাবো। ঠিক আছে, তোমাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু এবছর কম হবে সেকেন্ড টাইম দিলেও, কারণ যারা পূর্বে আবেদন করছে তারা ম্যাক্সিমাম বিভিন্ন জায়গায় চান্স পেয়ে গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে, তারা কিন্তু আর আসবে না এখানে পরীক্ষা দিতে। সো সেই ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে তোমার হাতে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তোমাকে কি করতে হবে, অবশ্যই সুন্দর করে গুছিয়ে প্রিপারেশনটা নিতে হবে, এর কোনো বিকল্প নেই। সবাই ভালো থাকো।